পতিব্রতা রমণী কাকে বলে না, যে মেয়ের স্বামীর পথ অনুসরণ করেই চলে তাকে বলা হয় মা পতিব্রতা। এই মাধবী ছিলেন পতিব্রতা। আর আমরা যদি ত্রেতা যুগে চলে যাই, সেখানেই বুঝতে পারবো কে পতিব্রতা ছিল। সমবেত পরম পূজ্যস্পদ শ্রী শ্রী হরিনামানুরাগী সুধী ভক্তবৃন্দ, ব্রাহ্মণ এবং বৈষ্ণব মণ্ডলী ও আমার আদ্যাশক্তি স্বরূপিণী শ্রীমতী রাধারানীর অংশ সম্ভূতা আমার সকল মাতৃবর্গ, জানি না মা, জানি না বাবা, আজ কোন জনমের কতখানি সুকৃতির ফলে আমার পিতামাতার আশীর্বাদে এবং আমার দয়াল গুরুদেব শ্রী কেশব অধিকারী মহাশয়ের অসীম করুণায় আপনাদের মতো ভক্তের চরণধূলি পাওয়ার আমি সৌভাগ্যটুকু পেয়েছি। আমার না আছে জ্ঞান, আমার না আছে ভগবানের চরণে দৃঢ় ভক্তি। আমি ভক্তিহীনা, ভজনহীনা এবং জ্ঞানহীনা একজন অধম কীর্তনীয়। তথাপিও আজকে যে আপনাদের মতো ভক্তির চরণ তলে এসে দাঁড়াতে পেরেছি, এটা আমার অনেক সৌভাগ্য। আমি তো কিছুই জানি না মা, আমি তো কিছু জানি না বাবা। আজকে যদি আপনারা সবাই মিলে আশীর্বাদ করেন, আপনাদের আশীর্বাদ মাথায় দিয়ে আমার মতন এক অধমা গৌর কথা, কৃষ্ণ কথা বর্ণনা করতে পারবে। আমি তো অনেক ছোট মা, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা নিজ নিজ বাড়ির মেয়ের মতন আমাকে ক্ষমা করুন। আমার তো সৌভাগ্য হবে না যে এক এক করে সবার চরণে দাঁড়িয়ে প্রণাম করে চরণ ধুলি মাথায় নেব। তাই আজ এই আসরে দাঁড়িয়ে দূর থেকে আপনারা যে যেখানে যেমন ভাবে বসে রয়েছেন, যে যেখানে যেমন ভাবে দাঁড়িয়ে রয়েছেন, এই আসরে দাঁড়িয়ে দূর থেকে আপনাদের প্রত্যেকের যুগল চরণে জানাই এই অভাগিনীর অনন্ত অনন্ত কোটি দণ্ডবোধ। যুগল চরণে আজকের যে বিষয়বস্তুটি হলো মার্কণ্ডের পুনর্জন্ম। তাই চলুন ছোট্ট পদ দিয়ে আজ আমরা লীলার মধ্যে প্রবেশ করছি। মৃকণ্ডনা ধর্মী গো ব্রাহ্মণ
অবন্তী নগরে এক ব্রাহ্মণ ছিল। তার নাম কি মা? নাম মৃকণ্ড। ওই মৃকণ্ডের বাড়িতে মা দামোদর শালগ্রামের বিগ্রহ ছিল। ওই বিগ্রহের নিত্যদিন পূজা অর্চনা করে। ব্রাহ্মণ মানুষ তো, কয়েকটা বাড়ি যজমান ছিল। সেই যজমান বাড়ি পুজো করে যতটুকু আসতো গোবিন্দের সেবায় দিবে দিত। তো মাগো, ওই মৃকণ্ড ব্রাহ্মণের স্ত্রী মাধবী ছিলেন পতিব্রতা রমণী। পতিব্রতা রমণী কাকে বলে? না, যে মেয়ে স্বামীর পথ অনুসরণ করে চলে তাকেই বলা হয় পতিব্রতা রমণী। মাগো, আমাদের মায়েরা কি পতিব্রতা? পতিব্রতা পতিব্রতা ও বাবা, আমার মায়েরা কি পতিব্রতা? হ্যাঁ, পতিব্রতার উদাহরণ দিচ্ছি। স্বামী কাজ থেকে এসেছে, বলছে ওগো শুনছো, আমাকে এক গ্লাস জল দাও। তুমি নিয়ে নিতে পারো না নাকি? আমি সিরিয়াল দেখতে বসেছি। কি গো, পতিব্রতা এরা? পতিব্রতা রমণী কাকে বলে? না, যে মেয়ের স্বামীর পথ অনুসরণ করেই চলে তাকে বলা হয় মা পতিব্রতা। এই মাধবী ছিলেন পতিব্রতা। আর আমরা যদি ত্রেতা যুগে চলে যাই, সেখানেই বুঝতে পারবো কে পতিব্রতা ছিল। আপনারা জানেন, রামায়ণে রাজা দশরথের এক কঠিন ব্যাধি হয়েছিল। রাজা দশরথের কিন্তু 3টা স্ত্রী ছিল। যারা জানেন আমার সাথে একমত হতে পারবেন না। রামের মা কৌশল্যা, ভরতের মা কৈকেয়ী, লক্ষ্মণ শত্রুঘ্নের মা সুমিত্রা। রাজা দশরথের এক কঠিন ব্যাধি হয়েছিল। কঠিন ব্যাধি কি হয়েছিল? না, এই 2টো আঙুল গলে খসে পচে রক্তে কৃমিকীট হয়ে পরিণত হয়েছিল। কত কবিরাজ এলো আর ফিরে গেল মা। রাজা দশরথ ভালো হলো না। রাজা দশরথ জেনে গেল যে তার মৃত্যু নিশ্চিত। তখন এক অনামী কবিরাজ দশরথকে এসে বলছে, দশরথ, তুমি এক কঠিন ব্যাধি থেকে সুস্থ হবে যদি আমার কথা শোনো। তখন বলছে, কি কথা কবিরাজ মশাই? বলছে, তোমার ঘরে যে 3টি অর্ধাঙ্গিনী আছে, রামের মা কৌশল্যা, ভরতের মা কৈকেয়ী আর লক্ষ্মণ শত্রুঘ্নের মা সুমিত্রা, তোমার যে ঘরে 3টি অর্ধাঙ্গিনী আছে, ওদের 3 জনের মধ্যে কেউ যদি তোমার ওই রক্তপুজ মুখ দিয়ে টেনে টেনে পরিষ্কার করতে পারে দশরথ, তাহলে কঠিন ব্যাধি থেকে তুমি সুস্থ হয়ে যাবে। এবার রাজা দশরথ কাকে ডাকলে জানেন? না, লক্ষ্মণ শত্রুঘ্নের মা সুমিত্রাকে ডাকছে। সুমিত্রাকে ডেকে বলছে, সুমিত্রা পারবে? সুমিত্রা পারবে? কবিরাজ মশাই যা বললেন, তোমার মুখ দিয়ে টেনে টেনে রক্তপুজ পরিষ্কার করতে পারবে? সুমিত্রা পারবে? সুমিত্রা মুখরে পড়েই বলে দিল, আমি পারবো না। রামের মা কৌশল্যাকেই বলল, কৌশল্যাই একই কথা বলল। কিন্তু মাগো, কিন্তু ভরতের মা কৈকেয়ীকে কিন্তু মাগো বলল না। তখন ওই কৈকেয়ী ছুটে এসে স্বামীর চরণ জড়িয়ে ধরে কাঁদছে, বলছে, স্বামী, স্বামী গো, আমায় একটিবারও বললে না স্বামী, আমি কি অপরাধ করেছি যে আমায় একটিবারও বললে না? আমি কি অপরাধ করেছি? আমি জানি স্বামী, আমি মানি, এই সংসার
সংসারে প্রত্যেক সাধবা নারীর অহংকার তার স্বামীর দেওয়া লাল টকটকে সিঁথির সিঁদুর। আজ এই সিঁথির সিঁদুরের জন্য তোমার জীবন দিয়ে দেব। সামান্য এই রক্তপুজ মুখ দিয়ে টেনে টেনে পরিষ্কার করতে পারবো না। ওগো দয়াল আমি করব হরি। স্বামী, এখন থেকে আমি করব তোমার ওই রক্তপুজ মুখ দিয়ে টেনে টেনে পরিষ্কার। মাগো, তাহলে কে করলো তিন স্ত্রীর মধ্যে? ভরতের মা কৈকেয়ী। মাগো, স্ত্রী সবাই হতে পারে, কিন্তু স্ত্রীর কর্তব্য মা করতে পারে না। অপরাধ মার্জনা করবেন, বাস্তব। সবাই স্ত্রীর স্বামীর সেবার করতে পারে না, তার জন্য পরম সৌভাগ্য করতে হয়, কর্ম করতে হয় মা। ঠিক ত্রেতা যুগে যেমন রাজা দশরথের স্ত্রী কৈকেয়ী ছিল পতিব্রতা, তেমন মাগো এই মাধবী ছিল পতিব্রতা। ব্রাহ্মণ মানুষ তো, কয়েকটা বাড়ি যজমান পুজো করত। যজমান পুজো করি যতটুকু আসতো, তাতেই গোবিন্দকে সেবা দিয়ে তাদের দুজনকাই চলে যেত। কিন্তু রাধারানীর কৃপায়, গোপালের কৃপায় কিন্তু তাদের কোনো অভাব হতো না। তাদের একটাই দুঃখ ছিল মাগো, তারা কোনো সন্তান সন্ততির মা বাবা হতে পারে না। ওগো দয়াল হরি, হে কৃপা বল, দয়াল হরি। একদিন মাগো ওই মাধবী স্বামীর চরণ জড়িয়ে ধরে কাঁদছে, বলছে স্বামী, আজ আমি কি অপরাধ করেছি স্বামী? আজ আমি কি পাপ কর্ম করেছি যে এমন পাপ কর্মে আমি এখনো পর্যন্ত কোনো সন্তানের মা ডাক শুনতে পাই না স্বামী? আমি কি অপরাধ করেছি স্বামী? আমি কি পাপ কাজ করেছি এখনো পর্যন্ত আমি কোনো সন্তানের মা হতে পারি না? মাগো, তখন মাধবীকে মৃকণ্ড সান্ত্বনা দেয়, কেঁদো না মাধবী, কেঁদো না। আর কি করবে বলো? এ হচ্ছে পূর্ব জন্মের ফল। আমার কাছে কেঁদে কি হবে? তুমি যাও, বাড়িতে যে আমার ভগবান আছে, সেই ভগবানের নিত্য পূজা অর্চনা প্রত্যেক দিন করো, দেখবে আমার শালগ্রামের কৃপায়, শ্রী হরির কৃপায় একদিন না একদিন ঠিক তুমি সন্তানের তুমি মা হতে পারো। যেই না বলেছে স্বামীর কথায় ছুটতে 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 ভগবানের কাছে কাঁদতে কাঁদতে বলছে, দয়াময়, ওগো দয়াল, ওগো দয়াল, হে কৃপা বল। দয়াময়, আজ আমি কি অপরাধ করেছি দয়াময়? আজ কোন অপরাধে আজ আমি কোনো এখনো পর্যন্ত কোনো সন্তানের আমি মা ডাক শুনতে পাই না দয়াময়? আমি কি অপরাধ করেছি দয়াময়? একটিবার বলো না, আজ আমি কি পাপ কাজ করেছি এখনো পর্যন্ত আমার কোলে এখনো একটা সন্তান এলো না? মাগো, আজ আমার মাধবী ভগবান কি তার মনের দুঃখের কথা জানায়। দুঃখ জানাতে জানাতে সেই সময় একটা পুষ্প মাল্য গেথে আমার ভগবানের চরণে নিবেদন করছে। আর কি বলছে দেখুন, কোন অপরাধে সাজা তুমি দিলে, বলো না গো বলো না গো দয়াময়। কোন
বলো কোনো না গো সন্তানের মা হতে পারি না। বলো না গো দয়াময় কোন অপরাধে সাজা তুমি দিলে বলো না গো বলো না গো প্রভু, তুমি আমাকে এক সন্তান দাও যেন আমি তার পা ডাক শুনতে পারি। দয়াময়, ইহ জগতে সব মায়ের কোলে সন্তান আছে, আমি এমন কি পাপ করেছি যে সেই পাপে আমি কোনো সন্তানের আমি মা হতে পারি না। কি অপরাধ বলো না করেছি? বলো না গো দয়াময়, বলো না কি মা। চাইনি যে সুখ আমি সেই সুখ দিলে, সুখ দিয়ে কেন বলো আমাকে কাঁদালে। চাইনি যে সুখ আমি সেই সুখ দিলে, সুখ দিয়ে কেন বলো আমাকে কাঁদালে। দয়াময়, তোমায় সব দিয়ে তো কেন এক সন্তান দিলে না? দয়াময়, তুমি তো আমায় সব দিয়েছো। দয়াময়, জগতের পিতা তুমি, জগতে হাসা, আর কোন অপরাধে বলো আমাকে কাঁদালে। জগতির পিতা তুমি জগতি হাস কোন অপরাধী বলো আমাকে কাদা জগতের পিতা তুমি, জগতে হাসা, আর কোন অপরাধে বলো আমাকে কাঁদালে। দয়াল হরি আমি কি অপরাধ করেছি? দয়াময়, কেন তুমি আমায় এত বড় শাস্তি দিলে? দয়াময়, আজ আমি কি পাপ করেছি? দয়াময়, কি অপরাধ করেছি? কেন তুমি আমায় দয়াল হরি মাগো? আজ মাধবী মা আমার ভগবানের কাছে তার মনের দুঃখের কথা জানায়। সেই সময়ে সেই পথ দিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন কে মা? না, আমার দেবশ্রী নারদ মুনি। যেতে যেতে হঠাৎ মাধবীর লক্ষ্য পড়ল নারদ মুনি সেই পথ দিয়ে বীণার সুরে কৃষ্ণ নাম করতে করতে চলছে। তখন মাধবী বলছে, দেখো স্বামী, দেখো দেখো, ওই অদূর দিয়ে কেমন ভাবে, ওই পথ দিয়ে কেমন ভাবে নারদ মুনি বীণার সুরে কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে। দাঁড়াতে বলো। যেই না স্ত্রী বলেছে, মাধবী বলেছে, মাধবীর কথা শুনে আজ নারদ মুনিকে ডাকছেন। নারদ মুনি, ও নারদ মুনি, দাঁড়ান। নারদ মুনি দাঁড়ান, একটিবার দাঁড়ান। নারদ মুনি দাঁড়ান। তখন বলছে, কি হয়েছে, ডাকছো কেন? বলছে, কোথায় যাচ্ছেন নারদ মুনি? বলছে, কেন?
আমি যাচ্ছি প্রভুর কাছে বৈকুণ্ঠে। প্রভু নাকি এক নামের তালিকা তৈরি করেছে, সেটা একবার দর্শন করতে যাব। ও তাছাড়াও অনেকদিন প্রভুর দর্শন পাই না, তাই প্রভুর দর্শনেও যাব। বেশ, এদিকে যেই না বৈকুণ্ঠের কথা বলেছে, এদিকে আমার মাধবীর মা সুবর্ণ সুযোগ হয়ে গেল। হঠাৎ মাধবী বলছে, ও আপনি যাচ্ছেন বৈকুণ্ঠে প্রভুর দর্শনে? বেশ, আচ্ছা নারদ মুনি, আপনাকে যদি কোনো কথা বলি কৃপা করে একটিবার আমার ভগবানকে গিয়ে বলবেন। বলছি, বলো মা, তোমার কি মনের দুঃখ কষ্ট যন্ত্রণা তুমি আমায় মা বলতে পারো, আমি অবশ্যই আমার গোবিন্দকে বলবো। তখন মাগো, আজ আমার মাধবী নারদ মুনিকে বলছে, নারদ মুনি কৃপা করে ভগবানকে বলবেন যে আমি কি অপরাধ করেছি, যে কোন অপরাধে এখনো পর্যন্ত আমি কোন সন্তানের আমি মা হতে পারি না। কৃপা করে বলবেন আমি কি অপরাধ করেছি, কোন অপরাধে কোন পাপে আমি এখনো পর্যন্ত কোনো সন্তানের মা ডাক শুনতে পাই না, বলবেন কৃপা করে। ও এই কথা মা, আচ্ছা বেশ, অবশ্যই তোমার মনের দুঃখের কথা আমি অবশ্যই গোবিন্দকে গিয়ে আমার প্রভুকে গিয়ে আমি বলব। নারদ মুনি কথা দিয়ে যান, ফেরার সময় কিন্তু বলে যাবেন যে ভগবান কি বললেন। অবশ্যই মা, তোমাকে উনি কোনো চিন্তা করতে হবে না, অবশ্যই বলে যাবেন। এই বলি আজ আমার নারদ মুনি চলছেন কোথায় না প্রভুর কাছে। কেমন করতে করতে না আমার প্রভুর নাম করতে করতে। আর কি বলছে দেখুন, আর কত গিরিধারিলা আড়ালি আড়াল রবি, তুমি আড়ালি আড়ালি রবি, তুমি আড়ালি আড়ালি রবি। একবার জোর করে রুদ্ধনি জাগৃতাই গৌর হরি বল। কত কাল গিরিধারিলাল আড়ালি আড়ালি রবি, আড়ালি আড়ালি তুমি আড়ালি আড়ালি রবি। সবাই মিলে দুটি বাহু তুলে আরে কত
আজ মাগো নারদমুনি বৈকুণ্ঠে গিয়ে প্রভুকে প্রণাম করছে, নারায়ণ নারায়ণ নারায়ণ, প্রভু প্রণাম প্রভু প্রণাম প্রভু প্রণাম। তখন বলছে কি এই অসময়ে নারদের তো কোনো কৌশল ছাড়া নারদ উপস্থিত হয় না। তখন বলছে, কেন প্রভু, আমি কি আপনার নাম ছাড়া কিছুই জানি প্রভু? তখন বলছে, আচ্ছা বেশ, তুমি কি সংবাদ এনেছো? বলছে, প্রভু এই যুগে এই বিশ্ব মাঝারি এক মায়ের কি কোনোদিনও দুঃখ কষ্ট যন্ত্রণা কিছুই যাবে না প্রভু? কেন বলো তো নারদ এই কথা হঠাৎ? তুমি কার কথাই বা বলছো? বলছে, প্রভু আমি কার কথা বলছি আপনি কি জানেন না? তখন বলছি, না মনে পড়ছে না। বলছে, ওগো বিশ্বপতি, ওগো জগৎপতি, যারই এই বিশ্ব মাঝার সৃষ্টি, যারই এই বিশ্ব জগৎ মাঝার সৃষ্টি, তিনি কি জানেন না যে কোন ভক্ত, কোন মা, কোন নারী দুঃখ কষ্ট যন্ত্রণায় আছে? সত্যি বলছি আমার মনে পড়ছে না কার কথা তুমি বলছো। তখন বলছে, শোনো তাহলে, ওই অবন্তী নগরের মৃকণ্ড ব্রাহ্মণের স্ত্রী মাধবীর কথা বলেছি। যেই না বলেছে ওই মাধবী, অমনি করে ভগবান থমকে উঠলেন। তখন বলছে, কি প্রভু, আপনি ওই মাধবীর নাম শুনে আপনি চমকে গেলেন কেন? আমি কি কোনো ভুল কথা বললাম? তখন বলছে, না তুমি কোনো ভুল কথা বলো না। আচ্ছা প্রভু, ওই মাধবী কি এমন অপরাধ করেছে যে কোন অপরাধে এখনো পর্যন্ত কোনো সন্তানের মা হতে পারল না? কি অপরাধ করেছে? তাহলে শোনো নারদ, আমার ভগবান নারদ মুনিকে বলছে, শোনো নারদ, তাহলে ওই সত্য যুগে অবন্তী নগরের মৃকণ্ড ব্রাহ্মণের স্ত্রী কোনোদিনও মা হতে পারবে না, কারণ তিনি পূর্ব জন্মে নিজ গর্ভস্থ অবস্থায় নিজের সন্তানকে নিজ হাতে হত্যা করেছে। তাই আজ থেকে কোনো 7 জন্ম কোনো সন্তানের মা হতে পারবে না। বলেছে চিৎকার করে নারদ মুনি বলছে, না আপনি কি কথায় সংবাদ দিলেন? আমি কি করে ওই মৃকণ্ড ব্রাহ্মণের স্ত্রী মাধবীকে বলবো যে আজ থেকে 7 জন্ম কোনো সন্তানের তুমি মা হতে পারবে না? এই বলে প্রভুকে প্রণাম করি বিনাকে বুকের মধ্যে জড়িয়ে, ভগবানকে প্রণাম করে বিনাকে বুকের মধ্যে জড়িয়ে চুপি চুপি করে চলে যাচ্ছে। কেমন ভাবে যাচ্ছে? বিনাটা বুকে নিয়ে নারদ চুপি চুপি যায়, আর হেন কালে মাধবী মা দেখে বারে যখন সেই পথ দিয়ে যাচ্ছে, হঠাৎ মাধবীর চোখে পড়ছে নারদ মুনি বিনাকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। সঙ্গে সঙ্গে মৃকণ্ডকে বলছে, দেখো স্বামী, দেখো দেখো কেমন ভাবে অদূর দিয়ে নারদ মুনি বিনাকে বুকের মধ্যে নিয়ে চলে যাচ্ছেন, দাঁড়াতে বলো।
যেই না দাঁড়াতে বলেছে, মৃকন্দ ছুটতে ছুটতে নারদ মুনিকে বলছেন, দাঁড়ান নারদ মুনি, দাঁড়ান নারদ মুনি, দাঁড়ান। এ কি নারদ মুনি, আপনি যে বীণাকে বুকের মধ্যে জড়িয়ে চুপি চুপি করে যে চলে যাচ্ছেন, আপনি যে কই ভগবান কি সংবাদ দেবে সেই সংবাদ কই শোনাবেন বলেছিলেন না, আজ চলে যাচ্ছে। মাগো, তখন নারদ মুনি বলছে, শুনতে চেও না মৃকণ্ড, শুনতে চেও না। এই বড় দুঃখময় সংবাদ মৃকণ্ড, এই বড় দুঃখময় সংবাদ। তখন মৃকণ্ড নিজের অন্তরকে, পাষাণকে শক্ত করে ভাবছে যে এমন কি সংবাদ যে আমি একজন ছেলে হয়ে সে সংবাদ শুনতে পারবো না। তাই নিজের মনকে জোর দিয়ে নারদ মুনিকে বলছেন, নারদ মুনি আপনি আমাকে বলুন কি সংবাদ, এমন কি সংবাদ যে সংবাদ শুনলে আমি নিজেকে ঠিক রাখতে পারবো না, বলুন আপনি। কেন মাধবী এখনো পর্যন্ত কোনো সন্তানের মা হলো না? তাহলে শোনো মৃকণ্ড, তোমার স্ত্রী মাধবী আজ থেকে কোনো 7 জন্ম কোনো সন্তান সন্ততির মা হতে পারবে না। কারণ দয়াল হরি হে কৃপা, কারণ তোমার স্ত্রী মাধবী পূর্ব জন্মে নিজ গর্ভস্থ অবস্থায় নিজের সন্তানকে নিজ হাতে হত্যা করেছে, তাই আজ থেকে কোনো 7 জন্ম কোনো সন্তানের মা হতে পারবে না। যেই না বলেছে এই কথাটা, মৃকণ্ড চিৎকার করে বলছে, নারদ মুনি আপনি আমায় কি সংবাদ শোনালেন? নারদ মুনি আপনি আমায় কি সংবাদ শোনালেন? এই সংবাদ শোনার আগে আমার মৃত্যু হলো না কেন নারদ মুনি? এই সংবাদ শুনে মা যখন মৃকণ্ড ঘরে ফিরে এলেন, তখন মাধবী বলছে, স্বামী তোমার বদনটা এমন বিষণ্ণ বদন কেন? কোনো কি দুঃখময় সংবাদ? তখন মৃকণ্ড বলছে, শুনতে চেও না মাধবী, শুনতে চেও না। এই বড় দুঃখময় সংবাদ, এই সংবাদ শুনলে তুমি নিজেকে ঠিক রাখতে পারবে না। মাধবী বলছে, কি এমন সংবাদ? যতই দুঃখময় সংবাদ হোক আমি শুনবো, তুমি আমাকে বলো কি এমন দুঃখময় সংবাদ? তাহলে শোনো, শোনো মাধবী, আজ থেকে তুমি 7 জন্ম কোনো সন্তান সন্ততির তুমি মা হতে পারবে না মাধবী, মা হতে পারবে না। যেই না বলল, তখন মাধবী চিৎকার করতে করতে বলছে, স্বামী এ তুমি আমায় কি সংবাদ শোনালে স্বামী? যেই না সংবাদ শুনেছে ছুটতে ছুটতে ভগবানের কাছে গিয়ে বলছে, দয়াময় আমি এমন কি অপরাধ করলাম যে সে অপরাধে আমি 7 জন্ম মা হতে পারবো না? মাগো, আজ আমার মাধবী ভগবানের কাছে মাথা কুড়ে কুড়ে কাঁদে। আর কি বলছি দেখো, ও গো দয়াময় আমি কি তোমার নয়, তবে কেন এত ব্যথা দাও, তবে কেন এত ব্যথা দাও? দয়াময় ও গো আজ তুমি আমায় এত বড় শাস্তি দিলে।
বা ভুলে কোন জনমে কি বা ভুলে এমন ভাবে আমার কাদা, এমন ভাবে আমার কাদা, ও গো দয়াময় আমি জীবিত কেন তুমি আমায় এত বড় কষ্ট দিলে দয়াময়? কেন তুমি আমায় এত বড় দুঃখ দিলে দয়াময়? তবে কেন এতই ভালোবাসা যদি হয় ভুল, হারাতে হয় জাতিমান। ভালোবাসায় যদি হয় ভুল হারাতে হয় জাতি মান ভালোবাসা যদি হয় ভুল, হারাতে হয় জাতিমান। ভালোবাসায় যদি হয় ভুল হারাতে হয় জাতি মান বিনয় অপরাধে তবে দিতে হয় ভুলের মাসুল। বিনয় অপরাধে কেন দিতে হয় ভুলেরই মাসুল বিনয় অপরাধে তবে দিতে হয় ভুলের মাসুল। বিনয় অপরাধে কেন দিতে হয় ভুলেরই মাসুল কোন জন্মে কি বা ভুলে, কোন জনমে কি বা ভুলে কোন জন্মে কি বা ভুলে, কোন জনমে কি বা ভুলে এমন ভাবে আমার কাদা, এমন ভাবে আমার কাদা। ও গো দয়াময় হরি বল হরি বল তবে কেন এতই ব্যথা তবে কেন এতই ব্যথা তবে কেন এতই ব্যথা মাগো, আজ কয়েকদিন যেতে যেতে মা এক একাদশীর ব্রত এসেছে। মৃকুণ্ডু তখন মাধবীকে বলছি, মাধবী আজ তো একাদশীর ব্রত, বাড়িতে যদি কিছু ফলমূল থাকে অতি শীঘ্রই ঠাকুর ঘরে পৌঁছে দাও, ভগবানকে সেবা দেব, তারপরে প্রসাদ পাব। তখন বলছে, হ্যাঁ স্বামী, বাড়িতে কিছু ফলমূল আছে। তো কি করেছি, আজ মাধবী ঠাকুর ঘরে ফলমূলগুলো পৌঁছে দিয়েছে। এদিকে আমার মৃকুণ্ড ভগবানকে স্নান মার্জন করি, আজ আমার ভগবানকে সিংহাসনে বসিয়েছি। তখন মৃকুণ্ড ভগবানকে বলছেন, প্রভু গো, দেওয়ার মতো তো কিছুই নেই প্রভু, আছে নয়নের জল আর তুলসী আর ভক্তি। কৃপা করে তুমি আমার পুজো নাও প্রভু, কৃপা করে তুমি আমার পুজো নাও। তো মাগো, আজ আমার মাধব বিকণ্ডু
ভগবানকে পুজো করছি। আর কি বলছি দেখুন, মঙ্গল ময় হরি প্রভু তুমি নারায়ণ, দেবানিশি তোমারে করে গো শরণ। প্রভু মঙ্গলময় হরি দেওয়ার মতো কিছুই নেই প্রভু, আছে মন তুলসী ভক্তি। তুমি না
আজ মৃকণ্ডির ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে। মৃকণ্ড মাধবীকে ডাকছি, মাধবী, ভগবানকে সেবা দেওয়া হয়ে গিয়েছি, এই নাও প্রসাদের থালাটা, অর্ধেক প্রসাদ আমাকে দাও আর অর্ধেক প্রসাদ তুমি নিজে পাও। তো মাগো, পতিব্রতা রমণী তো সুন্দর করে আসন করে যত্ন করে ভক্তি ভরে আজ আমার মৃকণ্ডকে সেবা দিচ্ছে। মৃকণ্ডের সেবা হয়ে যাওয়ার পরে তখন মাধবীকে বলছে, মাধবী তুমি এবার সেবা করে নাও। তখন বলছে, স্বামী এইটুকু প্রসাদে হয়ে গেল, আর একটু প্রসাদ দেব। তখন বলছে, এ কি, তুমি যদি আমাকে পুরো প্রসাদ দিয়ে দেবে তাহলে তুমি নিজে কি পাবে? তখন বলল, স্বামী আজ থেকে আমি 7 দিন হলো জল পর্যন্ত আমি গ্রহণ করি না স্বামী। তখন বলছে, কি মাধবী, তোমার মতি ভ্রমণ নাকি? এতে আমরা মাধবী পাপী? আজ তুমি না খেয়ে দেহের মধ্যে যে বিরাজমান তাকে তুমি কষ্ট দিচ্ছ। দেহের মধ্যে যে জীবাত্মা বিরাজমান তুমি তাকে কষ্ট দিচ্ছ। যাও আগে গিয়ে প্রসাদ সেবা করো। মাগো কি করবে? এদিকে নিজের প্রতিজ্ঞা আর এদিকে স্বামীর আদেশ। তো মাগো ভগবানকে বলছে, প্রভু কি করব প্রভু আমি? এদিকে তোমার প্রতিজ্ঞা, এদিকে আমার স্বামীর আদেশ, আমি কি করব প্রভু? শুনেছি সতী সাবিত্রীর মতন রমণীর নাকি তুমি স্মৃতির সিঁদুর অক্ষয় করেছ, বেহুলার মতন রমণীর তুমি মনের বাসনা পূরণ করেছ। তাহলে কি আমার মনের বাসনা পূরণ হবে না প্রভু? তাই আজ আমার মাধবী কি বলছে দেখুন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার প্রাণ, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত ভক্ত আমার মাতা পিতা,
মাগো, এদিকে আমার ভগবানকে জানায়। সেই দিন তো মা একাদশীর ব্রত ছিল। হঠাৎ মা দুপুরে এক বৈষ্ণব ঠাকুরের আগমন। সেই বৈষ্ণব ঠাকুর নিকণ্ডকে বলছে, বাবা আজ তো একাদশী ব্রত, তোমার বাড়িতে যদি কিছু ফলমূল থাকে আমাকে দেবে। তখন বলছি ফলমূল, আচ্ছা বেশ বৈষ্ণব ঠাকুর, আপনি যখন বলছেন কিছুক্ষণ আপনি বাইরের দ্বারে দাঁড়িয়ে থাকুন, আমি একটু ভেতর দিয়ে ঘুরে আসি। তো মৃকণ্ড কি করেছেন মা, ভেতরে গিয়ে তাড়াহুড়ো করছে, বলছে মাধবী বাইরের দ্বারে এক বৈষ্ণব ঠাকুর এসেছে, কি করি বলো তো। তখন বলছে আরে দাঁড়াও স্বামী দাঁড়াও, তোমাকে এরকম তাড়াহুড়ো করতে হবে না। আমি যে প্রসাদ পাই না সেই প্রসাদটাই বৈষ্ণব ঠাকুরকে সেবা দেব, যাও বৈষ্ণব ঠাকুরকে ভেতরে নিয়ে এসো। তো মৃকণ্ড কি করেছি, বৈষ্ণব ঠাকুর যে বাইরের দ্বারে ছিল ভেতরে নিয়ে গিয়েছে। যেই না ভেতরে গিয়েছে, সুন্দর করে জায়গা করে আগে প্রথমে মাগো সেই বৈষ্ণব ঠাকুরের আগে মা চরণ ধৌত করছে, মাধবী প্রণাম করছে। চরণ ধৌত হওয়ার পরে প্রণাম হয়ে যাওয়ার পরে তারপরে সুন্দর করে ভক্তি ভরে গলায় আঁচলের বস্ত্রের বন্ধন দিয়ে ভক্তি ভরে সেই বৈষ্ণব ঠাকুরকে সেবা দিচ্ছে। যখন সেবা হয়ে গেল সেই বৈষ্ণব ঠাকুরের, তখন বলছে আহ মা, তোমার হাতে প্রসাদ পেয়ে তোমার ভক্তিতে আমি বড় তৃপ্তি পেলাম মা। শোনো মা, একটা শয্যার ব্যবস্থা করে দাও, কিছুক্ষণ ওই শয্যাতে বিশ্রাম নিই, তারপরে আমি আমার গৃহের দিকে রওনা দেব। আবার এদিকে মাধবী সুন্দর করে যত্ন করি তার সামর্থ্য মতো সুন্দর করে সেই বৈষ্ণব ঠাকুরের জন্য শয্যার ব্যবস্থা করেছি। সেই শয্যার ওপরে উঠে আমার বৈষ্ণব ঠাকুর বিশ্রাম করছে। আর এদিকে যে ওই উচ্ছিষ্ট যে বাসন ছিল, সেই উচ্ছিষ্ট বাসনে যে প্রসাদ ছিল, সেই প্রসাদ মাধবী সেবা করছে। এদিকে তার প্রতিজ্ঞাও রক্ষা হলো, আর এদিকে তার আদেশও রক্ষা হলো। সেই উচ্ছিষ্ট বাসনকে ধৌত করে সেই বৈষ্ণব ঠাকুরের চরণ সেবার জন্য যেই না মাধবী সেই বৈষ্ণব ঠাকুরের চরণে হাত দিয়েছে, অমনি করে বৈষ্ণব ঠাকুর চমকে উঠল। তখন বলছে কি বৈষ্ণব ঠাকুর, আমি কি কোনো অপরাধ করলাম বৈষ্ণব ঠাকুর? তখন বলছে আরে মা, তোমাকে এরকম চিন্তা করতে হবে না, তাড়াহুড়ো করতে হবে না, তুমি কোনো অপরাধ করো না, বরং তোমার ভক্তিতে তোমার শ্রদ্ধায় তোমার সেবায় আমি বড় মা সন্তুষ্ট হলাম। ও মা, আমি এবার গৃহের দিকে রওনা হব। তখন বলছেন দাঁড়ান বৈষ্ণব ঠাকুর দাঁড়ান, গৃহের দিকে তো যাবেন, তার আগে একটিবার আপনাকে প্রণাম করি। তো কি হয়েছে, সেই বৈষ্ণব ঠাকুর চলে যাওয়ার পূর্বে একটিবার দাঁড়িয়েছি, আর এদিকে আমার মাধবী গলায় আঁচলের বস্ত্রের বন্ধন দিয়ে সেই বৈষ্ণব ঠাকুরকে প্রণাম করছি। আর কি বলছে, বঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু প্রতিতানং পাবনেভ্যো সকল বৈষ্ণব চরণেভ্যো নমো নমঃ। বৈষ্ণব চরণে ভো নমো নমো। যেই না প্রণাম করেছি, এদিকে সেই বৈষ্ণব ঠাকুর ওই মাধবীকে আশীর্বাদ করছে, বলছে মা তোমার মনের আশা পূরণ হোক মা, তোমার মনের আশা পূরণ হোক। যেই না মনের আশা পূরণ হোক বলেছে, এইদিকে মাধবী চিৎকার করে বলছে না বৈষ্ণব ঠাকুর না, বৈষ্ণব ঠাকুর না, আমার মনের আশা কোনোদিনও পূরণ হবে না বৈষ্ণব ঠাকুর, আপনি আপনার আশীর্বাদ ফিরিয়ে নিন, আমার মনের আশা কখনো পূরণ হবে না। কে বলেছে মা তোমাকে যে তোমার মনের আশা পূরণ হবে না?
শোনো মা, তোমাকে যে বলেছে সে ভুল বলেছে। তোমার মনের আশা পূরণ হবে, আমি তোমাকে বলে গেলাম। আমি যদি সত্যিকারী প্রকৃত বৈষ্ণব হয়ে থাকি, আমার আশীর্বাদ লাগবে লাগবে লাগবে। এই বলে আমার বৈষ্ণব ঠাকুর চলে গেলেন। দেখতে দেখতে মাগো, আজ আমার মাধবী মা গর্ভবতী হয়েছে। নিতাই গৌর হরি বল। আচ্ছা বলুন তো মা, বৈষ্ণব ঠাকুর কি জানতো যে মাধবীর মনের মধ্যে কি চলছে? কি গো বাবা, জানতো? জানতো না। তার মনের আশা কি ছিল? যে এক সন্তানের সে মা হবে। সেটা তো মা বৈষ্ণব ঠাকুর জানতেন না। তার সেবা ভক্তিতে সন্তুষ্ট হই আশীর্বাদ দিয়েছে যে তার মনের আশা পূরণ হয়। তাই মনের আশা পূরণ হলো মা। দেখুন মা, ভগবান বলেছেন মনের আশা পূরণ হবে না, আর এদিকে আমার বৈষ্ণব ঠাকুর বলেছে মনের আশা পূরণ হবে। তাহলে বৈষ্ণব ঠাকুরের কথাই লাগলো। মাগো, রামকৃষ্ণ ঠাকুর বলছেন কেউ বাড়িতে এলে তাকে তাচ্ছিল্য করা, তার সাথে কথা না বলা, সেটা মা গৃহস্থের কর্ম নয়। গৃহস্থের কর্ম, তোমার বাড়িতে যদি ফল মিষ্টি যদি না থাকে, সেই মানুষটিকে মুখের দুটি মিষ্টি কথা বলা। তাই ভগবান বলেছেন আমা হতে ভক্ত বড়। আজ ওই ভক্ত যদি না থাকতো, আমরা কি কোনোদিনও ভগবানকে জানতে পারতাম? তাই ভগবান কিন্তু বলেছেন আমা হতে ভক্ত বড়। পদাবলী বলছেন মা, এক সহস্র শালগ্রামের সেবা দিলে যে ফল হয়, 100 শিবলিঙ্গের মাথায় জল ঢাললে যে ফল হয়, 100 ব্রাহ্মণের সেবা দিলে যে ফল হয়, একটা যদি পবিত্র নিষ্ঠাবান বৈষ্ণবের সেবা দিলি সে ফল হয়। তাই গৌর হরি। তাই আপনাদের চরণে বিনীত অনুরোধ, কোনো ব্রাহ্মণ বৈষ্ণব বা দরিদ্র ভিখারি মানুষরা আসলে কখনো মা তাচ্ছিল্য করে তাদেরকে তাড়িয়ে দেবেন না। কারণ দেখুন মা, ভগবান কোন রূপে আসে মা আমরা কি জানি? কারণ জীবের মধ্যেই তো ভগবান বিরাজমান, তাই না? তো এদিকে কি হয়েছে? আজ আমার মাধবী গর্ভবতী হয়েছে। দেখতে দেখতে 5 মাস হলো। আপনারা মায়েরা জানেন যে পঞ্চম মাসে 7 ভক্ষণ করে, পঞ্চামৃত পান করে। দেখতে দেখতে যখন মা 10 মাস 10 দিন হলো, এদিকে মা আমার মাধবী মা এক পুত্র সন্তানের জন্ম দিলেন। তাই গৌর হরি বল। তো মাগো, আজ আমার মাধবীর ঘরে পুত্র সন্তানের জন্ম হয়েছে। তাই কি আনন্দ! যেমন মাগো আমার মা যশোমতীর কলে, আমার মা যশোমতীর ঘরে যখন গোপাল এসেছিল, যেমন মা যশোমতী আনন্দ করছিল গোপালকে নিয়ে, তেমন আজ আমার মাধবী তার সন্তানকে নিয়ে আনন্দ করছি। আর কি বলছি, সুন্দর লাল যশোদা দুলাল। উলুধ্বনি হবে না মা? সন্তান হয়েছে। বৃন্দাবন হরি বৃন্দাবন হরি সুন্দর লাল যশোদা দুলাল বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী। সুন্দর লাল যশোদা দুলাল ভক্ত ডাকিলে
রহিতে পারো না। ভক্ত ডাকিলে রহিতে পারো না। ভক্ত ডাকিলে রহিতে পারো না। ভক্ত ডাকিলে রহিতে পারো না। ইহাই তবে বেতে শুনি বৃন্দাবন সুন্দর লাল যশোদা দুলাল বৃন্দাবন একেবার আসিয়া দেখা দাও হরি। একবার আসিয়া দেখা দাও হরি। একেবার আসিয়া দেখা দাও হরি। একবার আসিয়া দেখা দাও হরি। রাঘব তাপি উপরা। সুন্দর লাল যশোদা দুলাল বৃন্দাবন বিহারী। বৃন্দাবন বিহারী। উলুধ্বনি হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল। হরি বল। এই কলি যুগের একমাত্র কৃষ্ণ নাম ছাড়ার গতি নাই, গতি নাই। তাই আমার লাদনি এই কৃষ্ণ গান শুনিয়ে আপনাদেরকে এই কলি হতজীবের লাগি উদ্ধার হওয়ার জন্য যে কৃষ্ণ নাম শোনাচ্ছে, তাই আপনারা সবাই হাততালি দাও। এই আমি তার গানে মুগ্ধ হয়ে এই নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় রাধি, জয় রাধি, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গুরুদেব। তো মাগো, আজ আমার মাধবী এক পুত্র সন্তানের জন্ম দিলেন। এদিকে আমার বিকণ্ড কি করেছি না, গণক ঠাকুরের কাছে গিয়েছি। গণক ঠাকুরকে গিয়ে বলছে, গণক ঠাকুর, হ্যাঁ গণক ঠাকুর, হ্যাঁ বলুন। আগামীকাল আমার এক পুত্র সন্তানের জন্ম হয়েছে, একটু এর কোষ্ঠী বিচার করে দিন তো, এর একটু নামকরণ করে দিন তো। ও গণক ঠাকুর, এর হ্যাঁ, নাম হ্যাঁ, কি ঠিক আছে। থাকবে? ঠিক আছে ঠিক আছে। ও গণক ঠাকুর, নামকরণ কি বলুন? নাম হলো মার্কণ্ড। যেই না কোষ্ঠী বিচার করে দেখছে, এর নাম হলো মারকণ্ড। তখন বলছে, এর ভালো মন্দ কি আছে, একটু কোষ্ঠী বিচার করুন, কোষ্ঠী বিচার করুন। এই ছেলের মাত্র 10 বছর আয়ু আছে। তখন বলছি, এর ভালো সবই দেখতে পাচ্ছি, কিন্তু একটা অশুভ দেখতে পেয়েছি, এর পরমায়ু মাত্র 10 বছর। তখন বলছি, এতদিন পরে সন্তান হলো, 10 বছর যদি পরমায়ু হয়, এটা যদি মাধবী জানি, তাহলে প্রাণে মরে যাবে তো। এই কথা মাধবীকে জানালে চলবে না। তাই চুপচাপ ঘরে ফিরে এসে দেখছে তার আদরের সন্তান কি কোলে নিয়ে দোলাচ্ছে। তখন মাধবী বলছে, দেখো 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 স্বামী, আমাদের কি সুন্দর একটা ফুটফুটে এই পুত্র সন্তান হয়েছে। ও স্বামী, আমাদেরকে কেউ আর নিঃসন্তানী বলে ডাকতে পারবে না।
নাও একে কোলে নাও। তখন বলছে না, তুমি তোমার সন্তান কি, তুমি তোমার পুত্রকে তুমি রাখো। দেখতে দেখতে মাগো মার্কণ্ড যখন 6-7 বছরে পড়ছে, তখন মাধবী হঠাৎ একদিন মৃকণ্ডকে বলছে, স্বামী, দেখতে দেখতে তো আমাদের পুত্রটা তো 6-7 বছরে পড়লো, একে পড়াশোনা শেখাবে না, একে স্কুলে ভর্তি করবে না? তখন বলছে, ও আমার দ্বারাই ওইসব হবে না। তখন বলছে, কি স্বামী, তোমার মতিভ্রম হলো নাকি? আমাদের একটি মাত্র সন্তান, এই যদি পড়াশোনা যদি না শেখে, আমাদের যে আসল যে ধর্ম, ব্রাহ্মণের যে মন্ত্র, এ তো মন্ত্রই উচ্চারণ করতে পারবে না। মৃকণ্ড মনে মনে ভাবছে, হ্যাঁ, যতদিন বাঁচুক, পড়াশোনা শিখুক, মন্ত্র তো উচ্চারণ করতে পারবে। তো মাগো কি হয়েছে? বলছি, শোনো মাধবী, আমাদের যে পাশেই এক পাঠশালা আছে, ওই পাঠশালায় আমাদের সন্তানকে দিয়ে আসবে, ঠিক আছে? তখন বলছে, ঠিক আছে। তোমার তার পরের দিন সকালবেলা তার সন্তানকে, আদরিত একটি মাত্র ছেলে, সুন্দর করে সাজগোজ করে কপালে টিপ দিয়ে পাঠশালায় দিয়ে আসছে। আপনারা মায়েরা জানেন যে কোনো সন্তানকে, ছোট্ট সন্তানকে বাইরে নিয়ে যাওয়ার আগে দেখবেন গোবরের ফোঁটা দেয়, কেউ আবার তুলসী মন্দিরের মাটি দেয়, আর বাম হাতের কোড়ে আঙুলে চিপে দেয়, যাতে দূষিত বাতাস যাতে না লাগে। জয় রাধি। তেমন আজ আমার মাধবী, তেমন আর তার সন্তান কি তুলসী মন্দিরের মাটি এবং কোড়ে আঙুলের সাথে দাঁতের মধ্যে চিপে দিচ্ছে, যাতে তার সন্তানের দূষিত বাতাস যাতে না লাগে। ও মা, প্রত্যেক দিন তার ছেলে স্কুলে যায়, বাড়ি ফিরে আসে, স্কুলে যায়, বাড়ি ফিরে আসে, একদিন মা আসে না। যতক্ষণ তার সন্তান বাইরে যায়, ততক্ষণ মাধবী পথ পানে চেয়ে থাকে যে কখন তার পুত্র আসবে। একদিন মা আসতে লেট করছে, দেরি করছে। তখন বলছে, কি আমার মার্কণ্ডের, আমার তো খোকার কোনোদিনও এত দেরি হয় না, আজ কেন এত দেরি হচ্ছে? ভাবতে ভাবতে হঠাৎ মা 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 বলে নাচতে নাচতে ঘরের মধ্যে ঢুকছে। তখন বলছে, হ্যাঁ রে খোকা, তোর তো কোনোদিনও এত দেরি হয় না, তুই কোথায় গিয়েছিলি বাবা? তখন বলছে, মা গো, আজকে অনেক বন্ধু এসেছে, তাই বন্ধুদের সাথে খেলা খেলেছিলাম, ওই জন্য দেরি হয়েছে। আচ্ছা বাবা, তোর গালে এরকম রক্ত কেন রে? বলছে, ওই খেলেছিলাম তো, তাই একটা বাঁশের পালা আমার গালে খোঁচা লেগে গিয়েছে। দেখেছিস, যদি চোখে লাগতো তাহলে কি হতো? শোন বাবা, আগামীকাল থেকে তোকে আর পাঠশালায় স্কুলে পড়তে যেতে হবে না, তুই আমার কাছেই পড়বি। তখন বলছে, ও মা, তুমি আমাকে পড়াতে পারবে? শোন বাবা, তেমন তো আর বেশি পড়াশুনো জানি না, যতটুকু পারবো নামতা ধারাপাত্র তোকে তো পড়াতে পারবো। তখন বলছে, ঠিক আছে। তো মাগো, দেখতে দেখতে 10 দিন, আরেক দিন বাকি আছে 10 বছর হতে। তখন মৃকণ্ড এদিকে আড়াল থেকে মা ছেলের ভালোবাসা দেখে বলছে, হায়রে হতভাগা সন্তান, তুই কেন এই মায়ের কোল আলো করে এসেছিলি? কেন তুই এই মায়ের কোল আলো করে এসেছিলি বাবা? চলে যাবি যখন মাগো, সেই দিন রাত্রেবেলা যখন বলছি, এ দৃশ্য দেখে আমাকে নরম হলে চলবে না, আমাকে শক্ত হতেই হবে।
তাই যখন রাত্রেবেলা মাধবী ঘুমিয়ে যাবে কোলে করে নিয়ে ওকে বাইরে দিয়ে আসে। তো মাগো সেই দিন রাত্রেবেলা যখন সারা রাত হয়ে গেল, গভীর রাত হয়ে গেল, যখন আস্তে আস্তে করে ঘরের ভিতরে ঢুকে দেখছে মৃকণ্ডর পুত্র মাধবী মার্কণ্ড তার মায়ের ওপরে কোলবুকের ওপরে ঘুমিয়ে আছে। আস্তে আস্তে করে বুকের মধ্যে হাতটা ছড়িয়ে কোলে নিয়ে গিয়ে অন্ধকারের সাথে মিশে যাচ্ছে। হঠাৎ যখন মাধবী বুকটা হালকা হয়ে গেল তখন খুঁজছে মার্কণ্ড, মার্কণ্ড, কোথায় গেলি বাবা? মার্কণ্ড, কোথায় গেলি? পাগলিনী মা আমার সন্তানকে না দেখতে পেয়ে বৃক্ষ তরুলতাকে বলছো, গো বৃক্ষ তরুলতা, তোমরা আমার সন্তানকে দেখেছো? বলতে পারো? পাগলিনী মা আমার পাগলের মতন হয়ে ঘুরছে, আর কি বলছে দেখো। খোকন সোনা চাঁদের কোনা আইরে চলে আয় চলে আয় চলে খোকন সোনা চাঁদের কোনা আইরে চলিয়া বৃক্ষ তরুলতা, তোমরা আমার সন্তানকে দেখেছো? এখান দিয়ে তো যাবে, দেখেছো? খোকন সোনা চাঁদের কোনা আইরে চলিয়া আয় চলিয়া আয় চলিয়া খোকন সোনা চাঁদের কোনা আইরে চলিয়া আয় চলিয়া আয় চলিয়া মায়ের আলো শূন্য করে লুকালি কোথায়? আয় চলে আয় চলে মায়ের কোল শূন্য করে লুকালি কোথায়? মার্কণ্ড বাবা, আয় না, তুমি আয় লুকাচ্ছিস কেন বাবা? আয় না। মায়ের কোল শূন্য করে লুকালি কোথায়? আয় চলে আয় চলে খোকন সোনা চাঁদের কোনা আইরে চলে আয় চলে নিতাই মাগো, এদিকে আমার মাধবী পাগলের মতো হয়ে ঘুরছে, এদিকে মৃকণ্ড যখন কোলে করে নিয়ে যাচ্ছে বলছে, দয়াময়, আমি আর একে দেখতে পাচ্ছি না দয়াময়, আমিও তো একজন পিতা দয়াময়, আমি
আমি কি করি সন্তানের মৃত্যু দেখে দয়াময়, আমি আর পাচ্ছি না দয়াময়, তুমি একে তুমি রক্ষা করো দয়াময়, একে তুমি রক্ষা করো, আমি তোমায় দিলাম। আজ মৃকণ্ড কি বলছে দেখুন। পিঞ্জর খুলে দিয়েছি, আমি যা কথা বলার সবই বলে দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু কথা সবই বলে দিয়েছি, উলুধ্বনি হরে যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সব বলে দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু কথা সবই বলে দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। কতদিনই থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে তুই যাবি যে উড়ে, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে তুই যাবি যে উড়ে, যারে যারে উড়ে যা, যারে যারে চলে যা। কতদিনই থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে তুই যাবি যে উড়ে, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। উলুধ্বনি পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, হরে উড়ে যা, যারে যারে উড়ে যা। তো মাগো এদিকে কি হয়েছে? জমদুয়াতে যমরাজা বলছে, দুধগণ চিত্রগুপ্ত, আজ কি কারো মৃত্যু নেই নাকি? চিত্রগুপ্ত তাহলে কার আছে? হ্যাঁ আছে। নিকণ্ডের ছেলে মার্কণ্ডে। তাহলে মিকণ্ডের পুত্র যখন মার্কণ্ড, তাহলে সেই মার্কণ্ড কোথায় গেল? এই দুধগণ, মার্কণ্ড যেখানে আছে সেখান থেকে চুলের মুঠি ধরে হিড় হিড় করে টানতে টানতে নিয়ে আয়। তখন বলছে, আজ্ঞে মহারাজ। তো মাগো দুধগণ কিচির মিচির করতে ছুটল। কি দৃশ্য মা, কি রূপ! কুলোর মতো কান, মূলোর মতো দাঁত, বড় বড় চোখ, কিচির মিচির করতে করতে চলছে কোথায়? না কৈলাসে। তো মাগো আজ কি হয়েছে? আজ কিন্তু ওই মৃকণ্ড পুত্রের মার্কণ্ডকে কিন্তু মা ভোলানাথ আর পার্বতী নিয়ে গিয়েছে কিন্তু কৈলাসে। কেন বলুন তো? না সারা নিশি কীর্তনের জন্য। তার বাবার সাথে আস্তে আস্তে সন্তানকেই কিন্তু মা দেখুন, এমনকি নামের দ্বারা দেখুন, নামের দ্বারায় পুনর্জন্ম পায় কিরকম। হঠাৎ দেখুন মা, মার্কণ্ড তো মৃকণ্ড তো পুত্রকে তো নিয়ে গিয়েছিল, হঠাৎ ভোর হয়ে গিয়েছে। ভোর হয়ে গিয়ে বলছে,
হঠাৎ মার্কণ্ডের ঘুম ভেঙে গিয়েছে। ঘুম ভেঙে বলছে, ও বাবা তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তখন বলছে, কেন রে বাবা? তুই বলেছিলি না কালকে মামা বাড়ি যাবি, তাই তোকে মামা বাড়ি নিয়ে যাচ্ছি। ও মামা বাড়ি যাব, কি মজা বাবা, কি মজা। তখন বলছে, এই দাঁড়া, নাচিস না। তখন বলছে, আর কত দূর বাবা মামা বাড়ি? তখন বলছে, ওই দেখ, ওই যে একটা কুটির দেখতে পাচ্ছিস, ওটাই হচ্ছে তোর মামা বাড়ি। তখন বলছে, তুমি যাবে না বাবা? তখন বলছি, আমি যাব না। তখন বলছে, কেন গো বাবা? তোর মামা বাড়ির সাথে আমার ঝগড়া আছে, আমি ওই জন্য যাব না। ও বাবা, আমার যে একা যেতে বড্ড ভয় করছে। সে বুঝতে পেরেছি তুই ছোট্ট বালক। শোন, তোকে একটা আমি মন্ত্র শিখিয়ে দিচ্ছি, সেই মন্ত্রটা করতে করতে চা, দেখবি আর কোনো ভয় করবে না। তখন বলছে, ও আমাকে মন্ত্র শিখিয়ে দেবে, তাহলে বলো। তো আজ আমার মৃকণ্ড মার্কণ্ডকে মা মন্ত্র শিখিয়ে দিচ্ছি। কি বলছে দেখুন, অনাদি আদি বেদান্ত বেদান্ত নিত্য নিরঞ্জন হরে হরে মুরারি। মুরারে। তো মাগো তাল জানে না, সুর জানে না, ছন্দ জানে না, সে যেমন পারে হোক তেমন করে বলছে, অনাদি আদি বেদান্ত নিত্য নিরঞ্জন হরে মুরারি, অনাদি আদি বেদান্ত নিত্য নিরঞ্জন হরে মুরারি করতে করতে মুরারে। সেই কুটিরটার কাছে গেল। দেখুন মা কি করে পুনর্জন্ম পায়। এদিকে কিন্তু গণক ঠাকুরের কোষ্ঠী বিচারে 10 বছর পরমায়ু, দেখুন নামের দ্বারায় কি করে পুনর্জন্ম পাচ্ছে। তো মাগো এদিকে আমার জগৎপতি শ্রীহরি ওই কুটিরে এক বৈষ্ণব রূপ ছদ্মবেশ ধারণ করে রয়ে আছে। তখন ওই কুটিরের কাছে গিয়ে সেই বৈষ্ণব ঠাকুরকে গিয়ে বলছে, ও মামা। তখন বলছে, দেখুন মা, একটা ছোট্ট বালক যদি আপনাকে মামা মামি দিদি দাদা যাই পারে হোক, কেমন হবে? মনটা গলে যাবে। তেমন এই বৈষ্ণব ঠাকুরেরও তেমন বড় মায়া মায়া হয়েছে সেই ছোট্ট বালকের মুখ থেকে মামা শুনে। তখন বলছে, আমি তোমার মামা নয়, তোমার মামা বাড়ি আর একটু দূরে। তখন বলছে, ও আমার মামা বাড়ি আর একটু দূরে, তুমি আমাকে নিয়ে যাবে? হ্যাঁ, তোমাকে আমিই নিয়ে যাব। তো মাগো সেই বৈষ্ণব ঠাকুরের কাছে সঙ্গে সঙ্গে চলছেন কোথায়? মামা বাড়ি। সেই বৈষ্ণব ঠাকুর বলছে, আচ্ছা বাবা, তুমি যে একটা নাচতে নাচতে কি একটা নাম করতে করতে এসেছিলে না, সেই নামটা করো দেখি। বাচ্চা ছেলেরা তাল জানে না, সুর জানে না, ওই অনাদি আদি বেদান্ত নিত্য নিরঞ্জন হরে মুরারি করতে করতে চলছে। এদিকে আমার কৈলাস থেকে দেবী পার্বতী বাবা ভোলানাথ দেখতে পেয়েছি। দেবী পার্বতী বলছে, দেখো স্বামী, কেমন মর্তধামে এক দুধের সন্তান, কি সুন্দর বালক, দেখো কেমন করে বৈষ্ণব ঠাকুরের সাথে নাম করতে করতে আসছে। ও স্বামী, তুমি তো শ্মশানে মশানে নানা জায়গায় তো হরিনাম শুনে বেড়াও, আমি কি আর কোথাও যেতে পাই? তুমি এক কাজ করো স্বামী, ওই বৈষ্ণব ঠাকুরের কাছ থেকে তুমি ওই ছোট্ট বালকটাকে নিয়ে আসো, আজ কৈলাসে সারা নিশি তাহলে কীর্তন গান হবে। তখন বলছে, ঠিক বলেছো দেবী পার্বতী, আমি যাই। তো কি করেছি, আমার বাবা ভোলানাথ কৈলাস থেকে এসেছে মর্তধামের কাছে। সেই মর্তধামে সেই বৈষ্ণব ঠাকুরকে বলছে, ও বৈষ্ণব ঠাকুর, কোথায় চলছেন? বৈকুণ্ঠের পথে। তখন বলছে, বৈকুণ্ঠের পথে, মামা বাড়ি। বলছে, বৈষ্ণব ঠাকুর, একটা কথা ছিল আপনার সাথে। বলছি, এই যে আপনার সাথে এই যে ছোট্ট বালকটাকে আমাকে দেবেন। তখন বলছে, কেন? বলছে, তুমি ভোলানাথ, তোমাকে যদি বালকটাকে দিয়ে দেই আমি আর তাহলে ফিরে পাচ্ছি না। তখন বলছে, না দিয়ে দেবো, দেখো তুমি ভোলানাথ, সেকেন্ডে সেকেন্ডে কিন্তু তুমি ভুলে যাও। তখন না, তখন বলছে, কিসের জন্য নিয়ে যাবে?
তখন বলছি আপনার সাথে সাথে নাম করতে করতে এসেছিল তো, তাই নামটা বড় ভালো লেগেছে, তাই এই বালককে নিয়ে গিয়ে আজকে কৈলাসে তাহলে সারা নিশি কীর্তন গান হতো। তখন বলছো দেখো দিতে পারি, শর্ত কিন্তু মঞ্জুর রাখতে হবে, যখনই চাইবো তখনই কিন্তু দিতে হবে। তখন বলছে হ্যাঁ ঠিক আছে, শর্ত মঞ্জুর। তো কি করেছি, আজ আমার সেই ভোলানাথ সেই বালকটিকে মর্তধাম থেকে নিয়ে গেলেন কোথায়, কৈলাসে। তখন কৈলাসে নিয়ে গিয়ে দেবী পার্বতী বাবা ভোলানাথ নন্দীভিঙ্গিকে বলছে, নন্দীভিঙ্গি হ্যাঁ বলো। আজ কৈলাসে সারা নিশি কীর্তন গান হবে, হ্যাঁ তাই সমস্ত দেব দেবতাদেরকে নিমন্ত্রণ করে এসো। ঠিক আছে প্রভু। তখন বলছে ঠিক আছে, তোমাকে নেমন্তন্ন হয়েও গিয়েছে। তো এসে গেছেন সমস্ত দেব দেবতারাও কিন্তু কৈলাসে চলে এসেছে। তো মাগো আজ কৈলাসে সারা নিশি কীর্তন গান হবে, এখানে হবে না? হবে তো, হ্যাঁ কি না বললেন তো? হ্যাঁ কালকে হয়েছে, কালকের কথা বাদ দিন, আজকে হবে না? হ্যাঁ হবে তো। তো কি হয়েছে, আজ আমার কৈলাসে সারা নিশি কীর্তন গান হচ্ছে। আর কি হচ্ছে দেখুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সবাই মিলে দুটি বাহু তুলে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। যারা দাঁড়িয়ে আছেন, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উলুধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে বল। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হৃদয় গৌর হরে রাম হরে রাম উলুধ্বনি হরে হরে বল। রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাম হরে রাম 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 হরে হরে। তো মাগো কি হয়েছে, আজ দুধ গান তো গেল কৈলাসে, কৈলাসে গিয়ে দেখছে যে কার ঘরে আগুনের হয়, কার ঘর হয়তো আগুন লেগে গিয়েছে। যেই না আগুন লেগে ভেবে গিয়েছে, দেখছে না অগ্নিকুণ্ড জ্বলছে, তাই সেখান থেকে এমন ছিটকা দিয়েছে পুরো যমরাজের পায়ের তলায়। হাঁপাতে হাঁপাতে বলছে, মহারাজ মহারাজ
ওই মৃকণ্ড পুত্রের মারকণ্ড তো সে কৈলাসে গিয়ে তো সেই সারানিশে কীর্তন গান করছে। এখানে আমি কেন? আপনার বাবারও ক্ষমতা নেই যাওয়ার। তো মাগো, দূতগণ যেই না ঘটনাটা যমরাজকে বলছে, মা নিয়তিও তো মনে মনে ভাবছে যে সত্যিই তো। দেখুন মা, চিত্রগুপ্তের খাতায় কিন্তু 10 বছর পরমায়ু লেখা আছে। তখন মা নিয়তি ভাবছে যে সত্যি তো, আমি কি কারণে ওই দুধের সন্তানকে মৃত্যু দেই? আমিও তো একজন মা। তো কি, ওই সন্তানের কথা ভাবতে ভাবতে ওই চোখের এক ফোঁটা কালি মিশ্রিত জল ওই 10-এর পাশে বসে গেল। আচ্ছা বলুন তো মা, বৃষ্টির যখন ফোঁটা পড়ে, জলের ফোঁটা, তখন গোল হয় না লম্বা হয়? হ্যাঁ, গোল হয়। তেমন মা, সেই চোখের কালি মিশ্রিত যদি চোখের এক ফোঁটা জল যদি 10-এর পাশে বসে, তাহলে কত মনে হবে? 100। হঠাৎ মা নিয়তির চিত্রগুপ্তের খাতার দিকে লক্ষ্য করল। তখন বলছি কি 100 হলো কি করে? তবে ভেজা ভেজাও তো লাগছে। এখানে তো আমি মেয়ে ছাড়া কাজল তো কেউ পড়ে না, সবাই তো এখানে ছেলে। চিত্রগুপ্তকে রাগানোর জন্য চিত্রগুপ্তকে বলছে, চিত্রগুপ্ত, হ্যাঁ বলো। তোমার খাতায় 10 থেকে 100 হলো কি করে? দেখো চিত্রগুপ্ত, তোমার বয়স হয়েছে কিন্তু তোমার দৃষ্টিশক্তি কিন্তু কমে গেছে। কি বললে? আমার দৃষ্টিশক্তি কমে গেছে? 10 থেকে যখন 100 হয়েছে, আমার যখন দৃষ্টিশক্তি কমে গেছে, 100-র পাশে আমি আর একটি শূন্য বসিয়ে দিলাম। কত হবে মা? 1000। দুজনকার সাথে মিল হয়ে গেল। যখন চিত্রগুপ্ত মা নিয়তি যখন গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে, এদিকে যমরাজা মনে মনে ভাবছে যে 10 বছর পরমায়ু, তাহলে এখনো আসছে না কেন? বা এরা দুজন বা কি গুজগুজ ফুসফুস করছে? এই চিত্রগুপ্ত, তোমার খাতাটা দেখি হিসাবে। যেই না 1000 দেখেছে যমরাজ, অমনি করে চমকে উঠল। তখন বলছে কি 1000 হলো কি করে? এবার চিত্রগুপ্ত আর মা নিয়তি মুচকি মুচকি করে হাসছে। তখন বলছে এরা দুজনই কিছু গন্ডগোল করেছে, আমাকে অপমান। বেশ, 10 থেকে যখন 1000 হয়েছে, ওই 1000-এর পাশে আমি আর একটি শূন্য বসিয়ে দিলাম। তাই গৌর হরি বল। তাহলে কি গো মা, কত হলো? হ্যাঁ, 10,000। একের পিঠে 4টা শূন্য হলে কত হয়? হ্যাঁ না, 10,000। তাই 10 চিত্রগুপ্তের খাতায় 10,000 পরমায়ু। এদিকে কৈলাসে কিন্তু সারা নিশি কীর্তন গান হচ্ছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে উলুধ্বনি হরে বল। দেখুন মা, নামের এমন টিপা, 10 বছর থেকে 10,000 বছর পরমায়ু। তাই রণে বনে জঙ্গলে যেখানেই থাকবেন, শুধু গোবিন্দের নাম করে যাবেন, তিনিই রক্ষা করবেন। তো কি হয়েছে? এদিকে কিন্তু মা কৈলাসে বাবা ভোলানাথ কিন্তু আনন্দে নেচেই যাচ্ছে। এবার সেই বৈষ্ণব ঠাকুর গিয়েছে কোথায়? না কৈলাসে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৈলাসে গিয়ে দেখছে ভোলানাথ আনন্দে নৃত্য করেই যাচ্ছে। তখন বৈষ্ণব ঠাকুর ডাকছে, ভোলানাথ, এ ভোলানাথ। তখন বলছে তোর বাবা। তখন দিয়ে ভোলানাথ ভোলানাথ করেই যাচ্ছে, তুমিও কি আনন্দ করতে পারছো না? শুধু ভোলানাথ ভোলানাথ করেই যাচ্ছে। তখন বলছে আমার যে জিনিসটা দিয়েছিলাম ওই সব হবে না। যেই না ওই সব হবে না বলেছে, সেই বৈষ্ণব ঠাকুর নিজের স্বরূপ দর্শন করালেন। তো কি হয়েছে? তখন বলছে প্রভু, অপরাধ মার্জনা করবেন প্রভু,
আমি তোমাকে চিনতে পারি না প্রভু। এ নাও, এই বাচ্চাকে তুমি নাও। তো মাগো, আজ ওই বৈষ্ণব ঠাকুর আমার ভগবান আরেকটা রূপ ধারণ করেছে, না জেলে সেজেছে। জেলে সেজে কি করেছি না, ওই মারকণ্ডের বাড়িতে গিয়েছি। মারকণ্ডের বাড়িতে গিয়ে বলছে, হ্যাঁ গো মৃকণ্ড, তুমি কেমন বাবা? হ্যাঁ, একটা সন্তানকে কি করে তুমি রাত্রেবেলা ছেড়ে এলে? যদি জলে পড়ে যেত কি হতো? মৃকণ্ড বলছে, আমার ছেলে মরুক বাঁচুক যা ইচ্ছা করুক, তোমার তাতে কি? তখন বলছে, দেখেছো, এই জন্য কারো ভালো করতে নেই। আমি তো দয়াল মানুষ, আমি কারো কষ্ট দেখতে পারি না। আমার ছেলে বলে কেউ নেই, ছেলে বলে কেউ নেই। সে যখন আড়াল থেকে যখন মারকণ্ডকে আগে নিয়ে এলো, তখন বলছে, ছেলে যখন নেই তাহলে এটাকে। মাগো, মৃকণ্ড তো ব্রাহ্মণের ছেলে ছিল, সেও তো কম ছিল না। সেও বুঝতে পারতো যে আমার সন্তানের সকালে মৃত্যু হওয়ার কথা, আজ সন্ধ্যেতে বেঁচে আছে কি করে। তখন বলছে, প্রভু কৃপা করে যখন এসেছো আমার বাড়িতে, তাহলে কৃপা করে তোমার রূপ দর্শন করো প্রভু। যেই না বলেছে, শঙ্খ চক্র গদা পদ্মঙ্কিত শ্রীহরি রূপ ধারণ করলেন। এদিকে আমার মৃকণ্ড এবং মারকণ্ড মাধবী আমার ভগবানকে প্রণাম করছি। আর কি বলছে দেখুন, বলছে, প্রভু গো, সারা জীবন যেন তোমার চরণ পেয়ে থাকি প্রভু। সুখ দুঃখে বিপদ আপদে তুমিই পাশে থেকো প্রভু, তুমিই পাশে থেকো। আজ আমার ভগবানকে প্রণাম করছি। আর কি বলছে দেখুন, প্রভু তোমার চরণে সোপে আমার দুটি নয়ন, প্রভু তোমার চরণে সবে দিলাম আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার সোপে আমার দুটি নয়ন তারা। উঠবেন না কেউ, এখন বসে থাকুন। আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন
এখানেই আমার মৃকণ্ড আবার সন্তানকে ফিরে পেলেন এবং ভক্ত এবং ভগবানেরও চরণ পেলেন। একটা রাধা ভজন দিয়ে আমরা লীলাটি সমাপ্ত করব। জয় শ্রী রাধে রাধে রাধে, জয় রাধে। তো মাগো, একটা কথা ছিল, রাধারানী তো হিন্দুস্থানি মেয়ে, তো দেখবেন ওখানে ব্রজবাসীরা দেখবেন, ওখানে দেখবেন ব্রজবাসীরা দেখবেন সব সময় দেখবেন মাথায় ঘুমটা দিয়ে থাকবে, দেখবেন তাদের মুখও আর দর্শন পাওয়া যায় না। তাই চলুন, যেহেতু রাধা ভজন হচ্ছে, আমার মায়েরা এবং দিদি ভাইরা যারা আছেন সবাই মিলে একটু আঁচল দেবেন, আর যারা যাদের কাছে অন্য আছে অন্যটা দেবেন। রাধা ভজন দিয়ে আজ আমরা লীলাটা সমাপ্ত করব। জয় জয় শ্রী রাধে। রাধা নামে পাগল আমার মন, সবাই মিলে ঘোমটা দিন। রাধা নামে পাগল আমার মন, যাবো আমি মধুর বৃন্দাবন। ওই রাধা নামে পাগল আমার মন, যাবো আমি মধুর বৃন্দাবন। ওই রাধা নামে পাগল আমার মন, যাবো আমি মধুর বৃন্দাবন। রাধা নামে পাগল আমার মন, যাবো আমি মধুর বৃন্দাবন। বলিয়ে রাধা রানী কি? রাধা নামে পাগল আমার মন, যাবো আমি মধুর বৃন্দাবন। রাধা রানীর কৃপা পেলে পাবো আমি শ্যামের চরণ। ওই রাধা রানীর কৃপা পেলে পাবো আমি শ্যামের চরণ। রাধা রানীর কৃপা পেলে পাবো আমি শ্যামের চরণ। ওই রাধা রানীর কৃপা পেলে পাবো আমি শ্যামের চরণ। ওই রাধা নামে, আহা রাধা নামে, রাধা নামে পাগল আমার মন, যাবো আমি মধুর বৃন্দাবন। ওই রাধা নামে পাগল আমার মন, যাবো আমি মধুর বৃন্দাবন। গিরিধারীর কৃপায় আমি পাবো কেমনে, কৃপা পেতে ধরবো আগে রাধার চরণে। এই গিরিধারীর কৃপায় আমি পাবো কেমনে, কৃপা পেতে ধরবো আমি রাধার চরণে। ওই গিরিধারীর কৃপা আমি পাবো কেমনে, কৃপা পেতে ধরবো আগে রাধার চরণে। কৃপা পেতে পাবো কেমনে, কৃপা পেতে ধরবো আমি রাধার চরণে। ব্রজগোপীর মধুরেণু মাগবো আমি গাই, বজতুলি ব্রতরেণু মাগবো আমি গাই। ব্রজগোপীর পদ ধেলি মাগবো আমি ওই গাই। বজগোপীর পদ দেলু রাখবো আমি গাই। হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে। চলো সবাই বৃন্দাবন ধাম। রাধা নামে পাগল আমার মন, ওই যাবো আগো মধুর বৃন্দাবন। ওই
ভক্তমন মণ্ডলী